নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ইংমার বার্গম্যান। এখন ইংমার বার্গম্যান মারা গিয়েছেন 30শে জুলাই 2007 সালে। এই খবরটা পাওয়ার পর অনেকের মনে উকি দিয়েছে একটা প্রশ্ন, তিনি বেঁচে ছিলেন? সন্দেহ নেই, এই প্রশ্নের মধ্যেই ধরা আছে এক রূঢ় বাস্তব। অনেককাল আগেই তিনি এই প্রত্যক্ষ সময়ের অন্তরালে চলে গিয়েছেন, সেটা আরো স্পষ্ট হলো তিনি মারা যাওয়ার পর। বিভিন্ন প্রচার মাধ্যমে এক রাজকুমারীর আকস্মিক মৃত্যুর 10 বছর পূর্তি যতটা মনোযোগ অধিকার করলো, বার্গম্যানের মৃত্যু বা তার কিছুক্ষণ পরে আন্তোনিওর মৃত্যু তার সিকিভাগও নয়। হয়তো এটা মেনে নেওয়ার সময় এসেছে, আমাদের মনোভূমি থেকে বার্গম্যান যেমন সরে গিয়েছেন, তেমনি সিরিয়াস সিনেমার দিনও শেষ হয়ে গেছে। এ ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, হয়েওছে। তবে অস্বীকার করার উপায় নেই যে 50 থেকে 80-র দশক পর্যন্ত চলচ্চিত্র শিল্পের যে স্বর্ণযুগ ছিল তা আর নেই। এই দীর্ঘ 4 দশকে যে গুটিকয় ছবি করিয়ে দেশ কালের গণ্ডি পেরিয়ে 2টি কি 3টি প্রজন্মের মন অধিকার করেছিলেন, ইংমার বার্গম্যান ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান। বস্তুত 60-70-এর দশকে তার প্রতিপত্তি ছিল প্রায় ধর্মগুরুর মতো। আবিশ্বে ছড়িয়েছিল তার ভক্তমণ্ডলী। পরের দিকে সেটা কমে এলেও তার প্রতিভায় মানুষের উৎসাহে ভাটা পড়েনি। সম্প্রতি বার্গম্যানের মৃত্যুর পরেই বিভিন্ন প্রচার মাধ্যম, ইন্টারনেটে, ব্লগ সাইটে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা তার অসংখ্য সাধারণ ভক্ত দর্শকের জবানিতে উঠে এলো বিস্মৃতির বালিচাপা আবেগ। ভাবলে আশ্চর্য লাগে, সিরিয়াস সিনেমার মতো এমন একটি কুলীন ও আত্মসচেতন শিল্প মাধ্যমে এত দেশ কাল নিরোর উপাদান নিয়ে এত ব্যক্তিগত স্তরে কাজ করে একজন শিল্পী এতকাল ধরে এত বিভিন্ন ধরনের মানুষকে নাড়িয়ে দিয়েছেন, কাঁপিয়ে দিয়েছেন বলা যেতে পারে, ধসিয়ে দিয়েছেন। এটা তার সারা জীবনের অভিষ্ট ছিল। এই এক স্রষ্টা, যিনি দীর্ঘ সায়ান্ন পর্যন্ত শুধু আশ্চর্য রকমের সৃষ্টিশীল ছিলেন তাই নয়, অজস্র লেখায়, ভাষণে, সাক্ষাৎকারে বিবৃত করেছেন তার সৃজনের প্রক্রিয়া। অত্যন্ত সজীব তার ভাষা, কখনো প্রায় কবিতার মতো, অথচ কি অসম্ভব সহজ, আন্তরিক ও কেজ ভঙ্গি, যেন একজন কারিগর এক অনুপম যন্ত্রের কলাকৌশল লিখে রেখে যাচ্ছেন, যাতে লোকে এটা ব্যবহার করতে পারে। তিনি লিখেছেন, আমি নিজেকে কখনো একজন কারিগরের বেশি কিছু ভাবিনি, একজন অসম্ভব দক্ষ কারিগর, যে এমন কিছু চেয়ার টেবিল বানায় যা মানুষের কাজে লাগে। আজকের বদলে যাওয়া সময়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠে আসতেই পারে, বার্গম্যান এমন কি রেখে গিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি? হয়তো এই প্রশ্ন তোলার প্রকৃষ্ট সময় এটাই। একদিকে যেমন তার গা থেকে নির্বোধ ভক্তি বা দুষ্পাচ্য শিল্পতত্ত্বের ফুলবেল পাতা শুকিয়ে ঝরে গিয়েছে, অন্যদিকে তেমনই বেশ কিছুটা হলো সিরিয়াস সিনেমার ভরকেন্দ্র পশ্চিমের দেশগুলি থেকে সরে এসেছে মধ্য ও দক্ষিণ এশিয়াতে, ন্যাভা এবং ল্যাটিন আমেরিকায়। গোলগায়িত বিশ্বে এই উচ্চভ্রু প্রযুক্তি নির্ভর শিল্প মাধ্যমে আর অন্তেবাসী নই আমরা। অতএব সঙ্গত প্রশ্ন, তিনি এমন কি রেখে গেছেন যা আমরা কাজে লাগাতে পারি, যা দিয়ে এই জীবনটা আরেকটু সহনীয় করে তুলতে পারি, স্বচ্ছ নিষ্ফলক চোখে তাকাতে পারি এই সময়ের মুখে। তার বিখ্যাত ছবিগুলি হলো স্মাইলস অফ এ সামার নাইট 1955, দ্য সেভেন সিল 1957, ওয়াইল্ড স্ট্রবেরি 1957, থ্রু এ গ্লাস ডার্কলি 1961, উইন্টার লাইট 1963, পার্সোনা 1966, ক্রাইস অ্যান্ড হুইসপার্স 1972। তবে সব থেকে তার বিখ্যাত ছবি হচ্ছে দ্য সেভেন সিল। শর্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কেউ জিতবে না ততক্ষণ আমি বেঁচে থাকবো, আমি জিতে গেলে তুমি আমায় ছেড়ে চলে যাবে। সেভেন সিল সিনেমার এই কথাটি বলা হয়েছে। অন্তে নিঝুম ব্লকের এই প্রস্তাবে রাজি হয় মৃত্যু। আসলে কি মৃত্যু এমনই কোনো প্রস্তাবে রাজি হতে পারে? হতে পারে, কেননা মৃত্যু বিমূর্ত নয়,
সে সশরীরে উপস্থিত ছিল ব্লকের জীবনে। কিন্তু ক্রুসেড ফেরোর যোদ্ধা ব্লক উপরোক্ত শর্তে মৃত্যুর সঙ্গে দাবা খেলতে রাজি করায়, বা মৃত্যুকে দাবা খেলতে রাজি করায়। দাবার ছক্কাটা বোর্ড হয়ে ওঠে ব্লকের জীবন। মৃত্যু কালো ঘুটি ও ব্লক সাদা ঘুটি পায়। কে জানে, কালো ঘুটি হয়তো মৃত্যুর আত্মপরিচয়কে নির্দেশ করে। ক্রুসেড এবং প্লেগের ভয়াবহতা নিয়ে ইংমার বার্গম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1957 সালে যখন সিনেমাটি নির্মাণ করেন, তখন এটি যেমন প্রাসঙ্গিক ছিল, আজও তেমনি রয়ে গেছে। ভাবতে এখনো আশ্চর্য লাগে, ইংমার বার্গম্যান তার নিজস্ব ছবির জগতে এমন একটি জগৎ সৃষ্টি করতে চেয়েছিলেন বা পেরেছিলেন, যেখানে মৃত্যুর সঙ্গে একজন জীবন্ত ব্যক্তি দাবা খেলছে এবং বলছে যে শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ জিতবে না ততক্ষণ আমি বেঁচে থাকবো, আমি জিতে গেলে তুমি আমায় ছেড়ে চলে যাবে। অদ্ভুত লাগে না আপনাদের? এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে